জি স্যার। দেখো আমরা গত দিন পড়ছি হচ্ছে তোমার অ্যানিম্যাল সোর্সের যে প্রোটিন গুলা সেই প্রোটিন গুলো সম্পর্কে মূলত পড়ছি আমরা। যেমন তোমার এগ প্রোটিন ছিল, মিল্ক প্রোটিন ছিল, মিট প্রোটিন ছিল। এগুলো হচ্ছে মূলত ফার্স্ট ক্লাস প্রোটিন। তারপর হচ্ছে সুপিরিয়র কোয়ালিটি প্রোটিন। ঠিক আছে, যেভাবে বলো না কেন অ্যানিম্যাল প্রোটিন গুলো সুপিরিয়র কোয়ালিটি কেন, এরও ব্যাখ্যা বহুতবার আলোচনা করা হয়েছে। যেহেতু আমাদের অ্যামিনো অ্যাসিড গুলো, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলো আমরা ডায়েট থেকে পাই, তো সেই সকল প্রোটিন গুলাকেই তোমার ফার্স্ট ক্লাস প্রোটিন বলা হয় বা তোমার সুপিরিয়র কোয়ালিটি প্রোটিন বলা হয়, যেগুলো থেকে আমরা অল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলো পাই। ঠিক আছে, কিন্তু সিরিয়াল প্রোটিন, লেগুমস প্রোটিন বা প্লান্ট সোর্সের থেকে যে প্রোটিন গুলো আসে সেইগুলা ইনকমপ্লিট প্রোটিন বা সেকেন্ড ক্লাস প্রোটিন বলা হয়। কারণ এর ভিতরে সবগুলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে না, কোনো না কোনোটা দেখা যায় যে কোনো না কোনো সিরিয়াল প্রোডাক্টের মধ্যে মিসিং থাকে বা গ্যাপ থাকে। এই যে যে স্পেসিফিক যেটা গ্যাপ থাকে তাদেরকে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড বলে। আমি আগে ক্লাসে পড়াইছি তোমাদেরকে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড, নিউট্রিশনে পড়াইছি। সো এই লিমিটিং অ্যামাইনো অ্যাসিডের উপরে ভিত্তি করে মূলত তোমার এই প্রোটিনের কোয়ালিটি কম বেশি হচ্ছে আর কি। ঠিক আছে, অ্যানিম্যাল প্রোটিনে কোনো লিমিটিং অ্যামাইনো অ্যাসিড নাই, সিরিয়াল প্রোটিন বা তোমার প্লান্ট সোর্সের প্রোটিনে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড আছে। তো সিরিয়াল প্রোটিন সম্পর্কে যদি আমরা জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করি, এখানে আমি স্লাইড তৈরি করছি তোমাদের জন্য। দেখো, বলছে দ্য প্রোটিনস অফ ডিফারেন্ট সিরিয়াল ফ্লাওয়ার্স ভ্যারি ইন দেয়ার অ্যামিনো অ্যাসিড কম্পোজিশন। এটা কমন বিষয় যে তোমার প্রত্যেকটা প্রোটিন একটার থেকে আলাদা, সেটা তার কাজে বৈশিষ্ট্যে আলাদা কেন হয়? কারণ ওদের ভেতরে যে অ্যামাইনো অ্যাসিড গুলোর সিকুয়েন্সিং থাকে, ওই সিকুয়েন্সিং গুলোর চেঞ্জের কারণেই মূলত এই চেঞ্জটা হয়। ঠিক আছে, যেমন তোমার ধরো কোনোটায় গ্লাইসিনের পরে লাইসিন আছে, লাইসিনের পরে মিথিওনিন আছে, কোনোটায় দেখা যায় যে গ্লাইসিনের পরে তোমার মিথিওনিন আছে, তারপরে লাইসিন আসছে। এরকম সিকুয়েন্সিং এর চেঞ্জের কারণে কোনো প্রোটিন হচ্ছে এনজাইম, কোনো প্রোটিন হচ্ছে হরমোন, কোনো প্রোটিন আমাদের চুল তৈরি করতেছে, কোনো প্রোটিন আমাদের নখ তৈরি করতেছে। ঠিক আছে, এরকম মানে এই সিকুয়েন্সিং এর চেঞ্জের কারণে মূলত তোমার প্রোটিনের কোয়ালিটিটা চেঞ্জ হয়। এর বলছে লাইসিন কন্টেন্ট ইজ লো ইন অল সিরিয়ালস। এখানে উদাহরণ একটা দিছে, লাইসিন সব ধরনের সিরিয়ালসে সাধারণত কম থাকে, লো থাকে। ঠিক আছে, মিথিওনিন ইজ অলসো লো পার্টিকুলারলি ইন হুইট। মিথিওনিন ও কম থাকে কাদের ভেতরে? হুইটের ভেতরে। রাই, বার্লি, ওটস এন্ড কর্ন, অন্যান্য যে সিরিয়াল গুলো আছে তার কিছু উদাহরণ দিছে, যেমন হুইট, রাই, বার্লি, ওট এন্ড কর্ন। এখানেও মিথিওনিনের পরিমাণ কম থাকে। বোথ অ্যামিনো অ্যাসিড, এই যে বোথ অ্যামিনো অ্যাসিড আর সিগনিফিক্যান্টলি লোয়ার ইন ফ্লাওয়ার দেন ইন মাসেল, যে কথাটা বলতেছে মাসেল মানে এখানে মিটের কথা বলতেছে। বোথ অ্যামিনো অ্যাসিড আর সিগনিফিক্যান্টলি লোয়ার ইন ফ্লাওয়ার বলতেছে যে যে ফ্লাওয়ার গুলো পাই আমরা, সিরিয়াল প্রোডাক্টের থেকে যে ময়দা গুলো পাচ্ছি আমরা, জি স্যার। সিরিয়াল প্রোডাক্টের থেকে আমরা যে ময়দাগুলো পাচ্ছি, সেই অ্যামাইনো অ্যাসিডে এই দুইটা অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ তার ভেতরে কম কাদের থেকে? মাসেল, এগ আর মিল্ক প্রোটিনের থেকে। ফার্স্ট পয়েন্টে এটা বুঝে যান। সেকেন্ড পয়েন্টে বলতেছে তোমার 1909 সালে অসবার্ন নামে একজন সায়েন্টিস্ট 1907 সালে তোমার অসবার্ন সেপারেটেড হুইট প্রোটিনস অন দ্য বেসিস অফ দেয়ার সলিবিলিটি। তাদের সলিবিলিটির উপর বেসিস করে তোমার তিনটা ভাগে ভাগ করছে, মানে কে আগে সলিউবল হয়, মানে কে আগে প্রিসিপিটেট হয়, তাকে একটা গ্রুপে ভাগ করে, তারপরে কে প্রিসিপিটেট হয়, তারপরে কে প্রিসিপিটেট হয়। ঠিক আছে, এইভাবে তিনটা ভাগে ভাগ করছে। সিকুয়েন্সিয়াল এক্সট্রাকশন অফ ফ্লাওয়ার স্যাম্পল ইয়েলস, কি কি ভাগে ভাগ করছে? ওয়াটার সলিবল অ্যালবুমিন, একটা পার্ট হচ্ছে ওয়াটার সলিবল অ্যালবুমিন, আরেকটা হচ্ছে সল্ট সলিবল গ্লোবিউলিনস। এটা সলিবিলিটির উপরে একে ভাগ করছে আর কি। গ্লোবিউলিনস প্রোটিনটা হচ্ছে সল্টে সলিউবল হয়, অ্যালবুমিন হচ্ছে ওয়াটারে সলিউবল হয়, আর প্রোলামিন একটা পার্ট আছে, সেটা হচ্ছে 70% অ্যাকুয়াস ইথানল সলিউশন, 70% ইথানল সলিউশনের ভেতরে সলিউবল হয়। এই তিনটা মেইন পার্টে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কে করছে? অসবার্ন নামে একজন সায়েন্টিস্ট আর কি। সেপারেটে হুইট প্রোটিনস, এটা হচ্ছে মূলত হুইট প্রোটিনস এর উপরে উনি এই গবেষণাটা করে হুইট প্রোটিনের ভেতরে তিনটা পার্ট মেইনলি উনি পাইছে। বলছে the high molecular subunit precipitated out on increasing the
প্রোপানল কনসেন্ট্রেশন টু 60%। আরেকটা গবেষণা থেকে পাওয়া গেছে কি, প্রোপানলের ভেতরে যদি প্রোপানল যদি অ্যাড করা হয়, তাহলে প্রোপানল পার্সেন্টেজ যখন 60% হয়, তখন এই প্রিসিপিটেশন ইনক্রিজ করে, বাড়ে। while the lower molecular weight subunit remains in solution, এবং যার মলিকুলার ওয়েট কম সে ওই সলিউশনে দ্রবীভূত অবস্থায় থেকে যায়। আর হাই মলিকুলার ওয়েট যে কম্পোনেন্ট গুলো আছে বা যে প্রোটিন গুলো আছে, হাই মলিকুলার ওয়েট প্রোটিন গুলো আছে, সেটা 60% প্রোপানল সলিউশনের মধ্যে দিলে প্রিসিপিটেট হয়ে যায়, কিন্তু লো মলিকুলার ওয়েট যে পার্ট গুলো আছে সেগুলা প্রিসিপিটেট হয় না। অ্যালবুমিনস এন্ড গ্লোবুলিনস আর derived mostly from cytoplasmic residue। তো সিরিয়াল প্রোডাক্টে যে সাইটোপ্লাজমিক রেসিডিউ বা এন্ডোস্পার্ম যে পার্টটা আছে সেখান থেকে মূলত অ্যালবুমিনস আর গ্লোবুলিনটাকে সেপারেট করা হয়। আদার সাবসেলুলার ফ্র্যাকশনস হুইচ আর পার্ট অফ দ্য কার্নেল, এবং অন্যান্য সেলের বিভিন্ন খন্ডাংশ থেকে এই অ্যালবুমিন এবং গ্লোবুলিনকে সেপারেট করা হয়। the albumin fraction is the highest in rye। এরপরে বলতেছে অ্যালবুমিনটা রাই এক ধরনের সিরিয়াল প্রোডাক্ট আছে, তার ভেতরে বেশি থাকে, কিন্তু কর্নের ভেতরে আবার কম থাকে অ্যালবুমিন অংশটা। the content of albumin in oats is comparable to that in rye। বলতেছে ওটসে আবার কি বলতেছে, এটা রায়ের সাথে কম্পারেবল, মানে রায়ের মতো থাকে। রাই নামে এক ধরনের সিরিয়াল প্রোডাক্ট আছে, এগুলো আমি অলরেডি তোমাদের যখন বেসিক ক্লাস নিছি যারা দেখছো তাদেরকে আমি এই ধরনের কিন্তু সবগুলোকে চেনানোর জন্য দেখাইছি, সিরিয়াল প্রোডাক্ট কোনটাকে রাই বলে, কোনটাকে ওট বলে, কোনটাকে মিলেট বলে। ঠিক আছে, ওই 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 ভিডিওটা বা ওই প্রেজেন্টেশনটা আরেকবার একটু দেখে নিতে হবে যদি চিনতে সমস্যা হয় কোনোটা। বলছে এই যে রাই যেটা প্রেজেন্টেশনটা ইউটিউবে আপলোড করলে ভালো হতো। রাই যেটা দেখে আমি চেষ্টা করবো আর কি, এটা দেওয়ার বিষয় আছে তো। যে রাই এবং ওটস এর তোমার অ্যালবুমিনের পরিমাণ প্রায় সেম, কিন্তু কর্নে এদের থেকে কম। এবং বলছে ওটস এন্ড রাইস হ্যাভ এ হায়ার কন্টেন্ট অফ গ্লুটেলিন। এই গ্লুটেলিন আর একটা প্রোটিন, এটা ওটস এবং রাইসের মধ্যে হায়ার থাকে, হুইট তোমার গমের থেকে বেশি থাকে হচ্ছে গ্লুটেলিন কার ভেতরে, ওটস এবং রাইসের ভেতরে। while রাই মিলেট এন্ড কর্ন হ্যাভ এ মাস লোয়ার গ্লুটেলিন কন্টেন্ট। এবং রাই মিলেট কর্ন এর ভেতরে গ্লুটেলিন কন্টেন্ট থাকে মাস লোয়ার, আরো কম থাকে। ঠিক আছে, মানে সব থেকে বেশি থাকে ওটস এবং রাইসের ভেতরে, তার থেকে কম থাকে হচ্ছে হুইটের ভেতরে, এর থেকেও কম থাকে রাই মিলেট কর্ন এদের ভেতরে। এই হচ্ছে মূলত বেসিক কিছু কথাবার্তা, এখানে বোঝার আসলে ওইভাবে কোনো কিছু নাই, জাস্ট তোমার ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো আছে বা ইম্পর্টেন্ট যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলো তোমাকে জাস্ট মুখস্থ রাখতে হবে, মুখস্থ রেখে সুন্দর করে বোঝায় প্রেজেন্ট করতে হবে সিরিয়াল প্রোটিনে। ঠিক আছে, তাহলে সিরিয়াল প্রোটিন সম্পর্কে আমরা লিখতে গেলে সবার প্রথমে আমরা যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে এটা তোমার সেকেন্ড ক্লাস প্রোটিন বা ইনকমপ্লিট প্রোটিন। কেন ইনকমপ্লিট প্রোটিন এর সম্পর্কে কিছু লিখতে পারো তোমরা শুরুতে। ঠিক আছে, কেন ইনকমপ্লিট প্রোটিন তার কি দেখো কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন লাইসিন কম থাকে, আবার মিথিওনিনও কম থাকে কাদের মধ্যে, এই উদাহরণগুলো দেওয়া আছে। ঠিক আছে, এরপরে কি বলছে, হুইট যে প্রোটিনটা আমরা আছে, হুইট প্রোটিনটা 1907 সালে অসবার্ন সেপারেট করেন তিনটা পোর্শনে সলিবিলিটির উপর নির্ভর করে। কিভাবে, যেটা ওয়াটার সলিবল হওয়া অংশটা হচ্ছে অ্যালবুমিন, সল্ট সলিবল অংশটা হচ্ছে গ্লোবুলিনস, এন্ড তোমার প্রোলামিনস হচ্ছে ইথানলে সলিবল, 70% ইথানলে সলিবলস। এরপরে আরেকটা পয়েন্ট এসে বলছে যে আরেকভাবে গবেষণা করে দেখা গেছে হাই মলিকুলার ওয়েট যে প্রোটিন কন্টেন্ট গুলো আছে তোমার সলিউশন, সেই সলিউশনটা কিসের, প্রোপানলের সলিউশন। 60% প্রোপানলের সলিউশনের মধ্যে যদি প্রোটিনকে দ্রবীভূত করা হয় সিরিয়াল প্রোটিনকে, তাহলে হাই মলিকুলার ওয়েট যে পোর্শনটা আছে এটা প্রিসিপিটেট হবে। ঠিক আছে, কিন্তু লো মলিকুলার ওয়েট যে পোর্শনটা আছে সেটা প্রিসিপিটেট হবে না, সলিউশনে থেকে যাবে। অ্যালবুমিনস এন্ড গ্লোবুলিনস আর ডিরাইভড মোস্টলি ফ্রম সাইটোপ্লাজম। এবং এরপরে বলছে অ্যালবুমিন এবং গ্লোবুলিনটা কোথায় থাকে, বলতেছে প্লান্টের যে সিরিয়াল প্রোডাক্টের যে সাইটোপ্লাজম থাকে সেই সাইটোপ্লাজম এবং সেলের অন্যান্য পার্টের ভেতরে থাকে, বা এই যে কার্নেল যেটা বলে বিভিন্ন ধরনের কার্নেল, হুইট কার্নেল, রাইস কার্নেল, এর যে সেল আছে সেই সেলের সাইটোপ্লাজমিক রেজিডিউর ভেতরে অ্যালবুমিন এবং গ্লোবুলিনস এই প্রোটিন গুলা থাকে। এবার বলছে যে অ্যালবুমিন ফ্র্যাকশনটা বেশি থাকে কোন ধরনের সিরিয়াল প্রোডাক্টের মধ্যে, বলতেছে রাই এন্ড তোমার রায়ের ভেতরে বেশি থাকে, ওটস এর ভেতরে বেশি থাকে, কাদের থেকে, কর্নের থেকে। আবার ওটস এন্ড রাইস হ্যাভ হায়ার কন্টেন্ট গ্লুটেলিন আর এক ধরনের প্রোটিন, অ্যালবুমিনের মতো আরেক ধরনের প্রোটিন। গ্লুটেলিনটা কার ভিতরে বেশি থাকে, রাইস এবং ওটস এর ভেতরে বেশি থাকে, কাদের থেকে, হুইটের থেকে। আবার এর থেকেও কম থাকে হচ্ছে রাই, মিলেট এন্ড কর্নের মধ্যে।
ঠিক আছে? এই হচ্ছে সিরিয়াল প্রোটিনস। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে জিজ্ঞেস করুন। না স্যার। না স্যার। ওকে, তাহলে এবার আমরা দেখি পালস প্রোটিনটা। পালস প্রোটিনটাও এর সাথে অনেক মিল আছে, ঠিক আছে? একসাথে পড়াই দিয়ে আর কি। About 80% of the proteins from soybean can be extracted at pH 6.8. ঠিক আছে? পালস প্রোটিন লেখার সময় তোমরা শুরুতে এরকম ভূমিকা দিতে পারো যে পালস প্রোটিন তোমার গুড কোয়ালিটি প্রোটিন না, বা ফার্স্ট ক্লাস প্রোটিন, এটা সেকেন্ড ক্লাস প্রোটিন, কারণ মিথিওনিনের ঘাটতি থাকে পালসের মধ্যে। ম্যাক্সিমাম পালসের মধ্যে মিথিওনিন যে অ্যামিনো অ্যাসিডটা আছে, এই অ্যামিনো অ্যাসিডটার ঘাটতি থাকে। ঠিক আছে? এই ধরনের কিছু ইনফরমেশন তোমরা অ্যাড করে দিতে পারো যারা প্রেজেন্টেশন করবা, ঠিক আছে? পালসে about 80% of the protein from soybean can be extracted at pH 6.8. 6.8 pH, মানে যতগুলো পালস আছে তার মধ্যে সয়াবিনটা হচ্ছে তোমার বহুল ব্যবহৃত, বা সয়াবিন থেকে তোমার অনেক প্রোডাক্ট তৈরি হয়। এই কারণে তোমার এই সয়াবিনের প্রোটিনটা হচ্ছে খুবই তোমার যারা ভেজিটেরিয়ান তাদেরকে সয়াবিনের প্রোটিনকে তোমার সাবস্টিটিউট হিসেবে তারা কনজিউম করে। সো সয়া মিল্ক তোমরা নাম শুনছো, সয়া মিল্ক, ঠিক আছে? সয়া মিল্ক থেকে আবার বিভিন্ন সুইটনারও তৈরি করে এরা। এই কারণে আমি এই প্রোটিনটা একটু বেশি হাইলাইটস করছি আর কি, সয়া প্রোটিনটা সম্পর্কে একটু বেশি ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমাদের। বলছে about 80% of the proteins from soybean can be extracted at pH 6.8. pH 6.8 এ 80% পর্যন্ত তোমার প্রোটিনটাকে এক্সট্রাক্ট করা যায়, কিন্তু একেবারে লার্জ নাম্বার অফ দিস প্রোটিনস ক্যান বি প্রিসিপিটেড, একদম ম্যাক্সিমাম নাম্বার পর্যন্ত প্রিসিপিটেশন যদি তুমি চাও, মানে ম্যাক্সিমাম ধরো 99% বা 99 পয়েন্ট সামথিং যদি তুমি সেপারেট করে নিতে চাও, তাহলে pH লাগবে তোমার 4.5. This pH dependent solubility is used in large scale preparation of soya proteins. এই যে কথাটা আমি বলতেছিলাম যে সয়া প্রোটিনটাকে যে সেপারেট করা হয় তোমার প্রোডাক্টের থেকে, এটা তোমার এই পিএইচ এর উপরে, মানে পিএইচ এর অ্যাপ্লিকেশন করে এটাকে সেপারেট করা হয়, মানে অ্যাসিড কন্ডিশনে নিয়ে যে এটাকে সেপারেট করা হয়। পরবর্তীতে সয়া প্রোটিন থেকে তোমার টোফু তৈরি হয়, তোমরা নাম শুনছো টোফু, জাপানে খুব পপুলার টোফু। তারপরে হচ্ছে তোমার সয়া মিট তৈরি হয়, আমাদের দেশে অনেকেই খায় সয়া মিট রান্না করে। তারপর হচ্ছে তোমার সয়া মিল্ক তৈরি হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের সুইট মিট তৈরি হয় সয়া মিল্ক থেকে। এই যে সয়া প্রোটিনটা যে সেপারেট করা হয় এই পিএইচ কমায়, তার মানে কি অ্যাসিড অ্যাসিড একটা অ্যাসিডের ভেতরে অ্যাপ্লিকেশন করে এই প্রোটিনটাকে সেপারেট করা হয়। এরপরে ওই সিরিয়ালে যেরকম আমরা দেখছি ফ্র্যাকশনেশন দেখছি যে তোমার হুইট প্রোটিনটাকে তিনটা ফ্র্যাকশন থেকে মেইনলি ওয়াসবার্ন এই লেগুমসের উপরে অ্যাপ্লিকেশন করে সে এই তিনটা ফ্র্যাকশনে ভাগ করছে। ওই সেই একই সায়েন্টিস্ট বলছে যে অ্যালবুমিনস, গ্লোবিউলিনস এন্ড গ্লুটেলিনস, এই তিনটা মেজর প্রোটিন থাকে হচ্ছে তোমার লেগুমস গুলোর ভেতরে। আর আমরা তোমার হুইট বলো সিরিয়ালস প্রোডাক্টের ভেতরে এই গ্লুটিলিনেস জায়গা আমরা তোমার হুইটের ভেতরে দেখছিলাম প্রোলামিনস, ঠিক আছে? তাহলে মেইন যে এই তিনটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিনস এন্ড গ্লুটেলিনস, উইথ গ্লোবিউলিনস বিং প্রিডোমিনেন্টস। এর মধ্যে গ্লোবিউলিনটা হচ্ছে বেশি পরিমাণে থাকে, আর সিরিয়ালের প্রোডাক্টের মধ্যে বেশি থাকে হচ্ছে অ্যালবুমিন, ঠিক আছে? অ্যালবুমিন প্রোটিনটা বেশি পরিমাণে থাকে, আর লেগুমস এর মধ্যে থাকে হচ্ছে গ্লোবিউলিনস, উইথ গ্লোবিউলিনস বিং প্রিডোমিনেন্ট মানে এটা সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে গ্লোবিউলিনস। The high content of globulins in seed indicates that the function of mostly the estrous protein. এই যে গ্লোবুলিনসটা সিডের ভেতরে বেশি থাকে, লেগুমসের যে সিড গুলো আছে তার ভেতরে বেশি থাকে, তার মানে কি এই প্রোটিনটার মেইন একটা কাজ হচ্ছে এস্টোরেজ প্রোটিন হিসেবে কাজ করে। এটা যখন জার্মিনেশন হয় তখন যে প্লান্টটা যে জার্মিনেট হচ্ছে, এই জার্মিনেশনের জন্য ওর যে প্রোটিন দরকার, যে সেল ডিভিশনের জন্য যে প্রোটিন দরকার, সেই প্রোটিনটা সাপ্লাই করে হচ্ছে এই গ্লোবিউলিনস। এই কারণে এটা স্টোরেজ প্রোটিন উইচ আর মোবিলাইজড ডিউরিং দ্য কোর্স অফ জার্মিনেশন। দেখো জার্মিনেশনের সময় এই প্রোটিনটা ওই প্লান্টটা ইউটিলাইজ করে জার্মিনেট হয়, ঠিক আছে? এই গ্লোবিউলিনস প্রোটিনটা বলছে the globulin fractions can be separated. এই যে গ্লোবিউলিন যে প্রোটিনটা আছে, এই ধরো এই যে অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, গ্লুটেলিনস আছে, এর ভেতর থেকে গ্লোবিউলিনকে আমরা সেপারেট করতে পারি কিভাবে? আল্ট্রা সেন্ট্রিফিউগেশন একটা প্রসেস আছে, অথবা ক্রোমাটোগ্রাফি নামে প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে এটাকে সেপারেট করতে পারি ইনটু টু মেজর কম্পোনেন্ট, দুইটা মেজর কম্পোনেন্টে ভাগ করতে পারি। ইন অল দ্য লেগুমস, যত ধরনের লেগুমস আছে তার ভেতরে এদেরকে ভিসিলিন এন্ড লেগুমিনিন বলা হয়। যত ধরনের লেগুমস আছে, পালস বা লেগুমস কিন্তু তোমার লেগুমস হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? তার ভিতরে পালস হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেগুমস, ঠিক আছে? ভুলাই ফেলো না আবার পড়ার সময় যে লেগুমস আবার কি জিনিস। পালস হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেগুমস, ঠিক আছে? আবার কিছু কিছু তোমার সিড আছে, ঠিক আছে? সেগুলো লেগুমস এর মধ্যে পড়ে,
ঠিক আছে, যেমন ধরো তোমার বিভিন্ন ধরনের পি, চিকপি, তারপরে তোমার ধরো মটরশুটি যেটা বলে চিকপি বা অন্যান্য যেগুলো আছে সেগুলো, আবার যত ধরনের ডাল জাতীয় আছে সব কিন্তু লেগুমস এর মধ্যে পড়ে। ঠিক আছে, বা গ্রিন নাটস জাতীয়, কি লেগুমের মধ্যে পড়বে? সরি কোনটা, হার্বস, নাটস। The nut, নাট, বাদাম। পিনাট, পিনাট, জি স্যার। পিনাটের তোমার ওদের যে পিনাট না, পিনাট পিনাট পিনাট, ওটা তো সিরিয়াল না। আর ওটা ড্রাই ফ্রুট না? না না না, ওটা ফ্রুটও স্যার না। ড্রাই ফ্রুট না তো। ট্রি নাট তো আর লিগিউমস এর মধ্যে পড়বে না, পড়লে গ্রাউন্ড নাটটা পড়তে পারে। আহ, না, টিরির যে নাটগুলো আছে ওইগুলো না, গ্রাউন্ড নাটটা মানে আমরা যেটা পিনাট বলি যাকে আর কি, পিনাটটা, স্যার। পিনাটটা সম্ভবত লেগুমস এর মধ্যে পড়ে আর কি। ঠিক আছে, এখানে পিনাটের কথা বলছি। একটু বলা আছে। ঠিক আছে, সব নাট না, যেমন কাজু নাট ওগুলো তো ট্রিতে হয়, ওগুলো লেগুমস। ঠিক হয়, জি স্যার। তাহলে তোমার এই যে যে তোমার গ্লোবিউলিন ফ্র্যাকশনস ক্যান বি সেপারেট বাই আল্ট্রা সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে গ্লোবিউলিনকে সেপারেট করা যায় এবং দুইটা অংশে ভাগ করা হয়, ভিসিলিন এন্ড লেগুমিনিন। বলতে সয়াবিনের মধ্যে এই সয়াবিনের মধ্যে এই লেগুমিনিনকে নাম দেওয়া হয়েছে গ্লাইসিনিন। সয়াবিনের লেগুমিনিনের নাম হচ্ছে গ্লাইসিনিন, আর পিনাটের লেগুমিনের নাম হচ্ছে অ্যারাচিন। এই কথাগুলো, এর বাইরেও আরো অনেক ইনফরমেশন আছে, যারা প্রেজেন্টেশন করবা চেষ্টা করবে ইনফরমেশন ম্যাক্সিমাম গ্যাদার করার জন্য। সবই যে পড়তে হবে, মুখস্থ করতে হবে, পরীক্ষা লিখতে হবে এরকম না, ঠিক আছে, জানার জন্য দরকার। তাহলে এখানে মেইনলি আমরা জানলাম যে তোমার সয়া প্রোটিনটাকে প্রিসিপিটেট করা হয় কিভাবে। ঠিক আছে, কারণ সয়া প্রোটিনটা কি হচ্ছে, প্রোটিনের সাবস্টিটিউট সোর্স হিসেবে সাধারণত ভেজিটেরিয়ান যারা তারা এটা কনজিউম করে মেইনলি, সো এটা একটা ইম্পর্টেন্ট প্রোটিন, সয়া প্রোটিন। সেটা 80% তোমার পর্যন্ত প্রিসিপিটেট হয় পিএইচ যখন 6.8 থাকে, আর ম্যাক্সিমাম তোমার প্রিসিপিটেট হয়ে যায় পিএইচ 4.5, মানে আরো অ্যাসিডিক কন্ডিশনে চলে গেছে। এরপরে কি, লেগুমস এর প্রোটিনকে অসবার্ন তিনটা ভাগে ফ্র্যাকশনেশন করছে, সলিবিলিটি ওই একই সেম সলিবিলিটি প্রসিডিওর ইউজ করে, অ্যালবুমিন, গ্লোবুলিনস আর গ্লুটেনিনস। এর মধ্যে গ্লোবুলিন থাকে সবথেকে বেশি পরিমাণে। এর থেকে আমরা বুঝি যে গ্লোবুলিনস একটা স্টোরেজ প্রোটিন, কারণ এটা সিডের মধ্যে থাকে, পালসের সিড বা লেগুমসের সিডের মধ্যে থাকে, এগুলো তো সবই সিড। সো এইগুলো হচ্ছে একটা স্টোরেজ প্রোটিন, এবং এটা কখন ইউজ হয়, যখন এটা জার্মিনেট হয়, ওই সিড ওই তোমার সিড থেকে যখন অঙ্কুরিত হয় বা ট্রি প্রডিউস হতে থাকে, তখন এটাকে জার্মিনেশনের সময় সেল ডিভিশনের জন্য যে প্রোটিন দরকার সেটা সাপ্লাই করে হচ্ছে গ্লোবুলিনস। আর গ্লোবুলিনস এটাকে সেপারেট করা যায় হচ্ছে আল্ট্রা সেন্ট্রিফিউগেশন ক্রোমাটোগ্রাফিতে ইনটু টু মেজর কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্টে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে ভিসিলিন এন্ড লেগুমিনিন। তোমার সয়াবিনের লেগুমিনিনকে বলা হয় গ্লাইসিন, আর পিনাটের লেগুমিনিনকে বলা হয় অ্যারাচিন। ঠিক আছে, এই হচ্ছে তোমার পালস প্রোটিন সম্পর্কে কিছু ধারণা বেসিক। কারো কোনো প্রবলেম আছে এখানে? না স্যার। না স্যার। ওকে, তাহলে আমি এটা থেকে তোমার